নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মেহমাডান স্পোর্টিং সমর্থকদের জন্য অত্যন্ত সুখবর। দীর্ঘ টালবাহানার পর মেহমাডান স্পোর্টিংয়ের প্র্যাকটিস শুরু হয়েছে 10 দিন আগে। মেহরাজের মেহমাডান স্পোর্টিং প্রথম প্রদর্শনী ম্যাচ খেলেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। 2 গোলে তারা হেরে গেছে, কিন্তু সেই ম্যাচে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ইস্টবেঙ্গলের দুর্বলতা দেখিয়ে দিয়েছিল। সেদিন মাঠে যারা ইস্টবেঙ্গল সমর্থক উপস্থিত ছিলেন তারা কিন্তু খেলা দেখে বলেছিলেন এই মেহমাডান স্পোর্টিং দলটি তরুণদের দিয়ে গড়া, নিখাত ভারতীয়দের নিয়ে গড়া, কিন্তু দম আছে। এদিন ডায়মন্ড হারবার এফসির সঙ্গে এক প্রস্তুতি ম্যাচে 2-1 গোলে জিতল মেহমাডান স্পোর্টিং। পিছিয়ে পড়েও মেহমাডান এই জয় পেয়েছে। ইসরাফুল দেওয়ান গোল করেছেন অমরজিৎ সিং কেপি। এই অমরজিৎ সিং কেপি একটা সময় জুনিয়র ইন্ডিয়া হয়ে আন্ডার-17 বিশ্বকাপ, যেটা 17 সালে হয়েছিল কলকাতায়, এই রহিম আলীদের সাথেই খেলেছিলেন। অমরজিৎ সিং কেপি নিঃসন্দেহে আগামী আইএসএলে মেহমাডান স্পোর্টিংয়ের অন্যতম কি ফ্যাক্টর হতে চলেছেন। পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি তাদের নিজের দলটাকে পরখ করে নিল। ডায়মন্ড হারবারে শেষের দিকে দ্বিতীয়ার্ধে ঘুরিয়ে ফিরিয়ে প্লেয়ার চেঞ্জ করেছিলেন কিবু। তিনি কিছু তরুণ খেলোয়াড়কে নামিয়েছিলেন। মেহমাডান স্পোর্টিং যে পিছিয়ে পড়েছিল প্রথম অর্ধে রোহিতের গোলে, পরবর্তীকালে তারা 70 মিনিটে সমতায় ফেরে এবং 75 মিনিটে 2-1 গোলে এগিয়ে যায় এবং সেই অবস্থাতেই খেলা শেষ হয়েছে। সেই সময় ডায়মন্ড হারবারের কিছু তরুণ খেলোয়াড় খেলছিলেন। এই ম্যাচে ডায়মন্ড হারবারের হয়ে কিন্তু মিকেল খেলেছেন, স্প্যানিশ টপার। ব্রাইট এনোবাখরে খেলেননি। তাদের আরেক বিদেশি মিডফিল্ডারও খেলতে নেমেছিলেন। ফলে মেহমাডানের এই জয়কে একেবারে উপেক্ষা করা যাবে না। মেহমাডানের যে তরুণ ব্রিগেড চোয়াল চেপে আইদিকে অনেক দলকে সমস্যায় ফেলে দেবে। এই দুটি প্রস্তুতি ম্যাচ থেকে সেটা উঠে এলো। এখন দেখতে হবে এই ভিটামিন এম ঠিক মতো পায় কিনা খেলোয়াড়রা, কারণ 3-4 মাসের চুক্তি হয়েছে। এই দলটিকে যদি নিয়মিত প্রত্যেক মাসে পেমেন্টটা ঠিকঠাক থাকে তবে এই দল কিন্তু আইএসএলে চমকে দেবে। গত মরশুমেও কিন্তু আইএসএলে খেলাটা ভালোই শুরু করেছিল মেহমাডান, কিন্তু পরপর ওই পেমেন্টের ঝামেলায় তৎকালীন যে লগ্নিকারী সংস্থা ছিল তাদের সাথে ক্লাব কর্তাদের মনান্তরের জন্য পেমেন্ট আটকে যায়। তখনই কিন্তু ফোকাসটা হারিয়ে ফেলে তারা। দেখা যাক, মেহমাডানের কাছে একটা চ্যালেঞ্জ যে ইন্ডিয়ান ব্রিগেড নিয়েও তারা যেন শেষ স্থান না পায়, এবং তার জন্য যা যা করার মেহরাজ দীপেন্দু বিশ্বাসরা করছেন। প্র্যাকটিস ম্যাচ খেলার এবং তাতে জেতাটা খুবই ইতিবাচক দিক।